দূর থেকে ভগবানকে প্রণাম করলে আপনি কোনোদিন ভগবানকে পাবেন না। ভগবানের ঘরে প্রদীপ জ্বালবেন, ধূপ জ্বালবেন, এর দ্বারাই আপনি ভগবানকে পাবেন না। ভগবানকে পেতে গেলে আপনার সরলতা মনকে তৈরি করুন। আপনার মনটাকে বাচ্চা ছেলের মতো তৈরি করে তুই তোকারি করে ওর সঙ্গে কথা বলুন। এই খা, এ গোপাল খা, কি প্রত্যেকদিন দেখিস, খাবিনি কেন, খেয়ে এইভাবে কথা কইন, ও আপনার ছেলে হয়ে একদিন খাবে। ভগবানকে পেতে গেলে ধূপের প্রয়োজন নেই, বাতাসার প্রয়োজন নেই। ভগবানকে পেতে গেলে সবচেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন। সেই ভালোবাসাটা ওকে দিন। তিনি ভালোবাসার কাঙাল। কে বলেছে মালা পড়ো, তিলক সেবা করো, প্রত্যেকদিন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালো, ধূপ জ্বালো? না, বাঁশ বাগানে দাঁড়িয়ে থাকবে তুমি ভগবানকে পাবে। তুমি যদি ভক্তি করে বাঁশ বাগানে দাঁড়িয়েও তাকে ভালোবাসা দিয়ে চোখের জল দিয়ে ডাকো, ভগবান সবকিছু ছেড়ে দিয়ে বাঁশ বাগানে গিয়ে তোমার সঙ্গে দেখা করবেই করবে। তাই আজকে কৃষ্ণ দুঃখীকে বন্ধু করে নিয়েছে। শুধু তাই নয়, দুই বন্ধু ঘুরেছে, কদম গাছটাকে ঘিরেছে, ঘুরে দুই বন্ধু কদম গাছের নিচে বসেছে। বসে কৃষ্ণ হাঁপাচ্ছে, এত ঘুরেছে। দুঃখী কি করেছে? তার মা বাটিতে করে ছোলা ভাজা দিয়ে গিয়েছিল, সকালবেলা আধ বাটি ছোলা ভাজা দিয়ে গিয়েছিল। এবার দুঃখী কি করেছে? সেই ছোলা ভাজা নিয়ে একাই খেতে যাবে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে হাতটাকে ধরেছে। দুঃখী, হ্যাঁ বল, বন্ধু করলি আমাকে, আর ছোলা ভাজা তুই একা খাচ্ছিস? দুঃখী বলে, আমার মা বড় গরিব, আমার মা ভিক্ষে করে দুটো ছোলা ভাজা দিয়েছে, কোনোদিন আধ বাটি মুড়ি দিয়ে যায়। গরিব মায়ের ছোলা ভাজা তুই খাবি? কৃষ্ণ বলল, দিলে তবে তো খাবো। আচ্ছা খাবি যখন বলেছিস, আজ থেকে আর একা খাবো না, আজ থেকে মা যা দেবে তোকে দিই খাবো। দে ছোলা ভাজা দে। কৃষ্ণ কি করেছে? হাত পেতেছে। দুঃখী কি করেছে? বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণর হাতে দিয়েছে। কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে, আধ বাটি ছোলা ভাজা এক মুঠো তোকে তুলে দিয়েছি, বাটিতে আর দুটো চারটে পড়ে আছে, আবার হাত পেতেছিস, তাহলে আমি কি খাবো? কৃষ্ণ বলে, তুই কি খাবি জানি না, তুই বাঁ হাতেও দিতে হবে। বলে, দিলে বাটিতে আর থাকবে না। বলে, আজকে খাবি না, নতুন বন্ধু হয়েছি, আজকে তুই না খেয়ে থাকবি, আমাকে তুই দিবি। দুঃখী বলে, কেনা ঠিক আছে, খাবো না, আজকে না খেয়েই থাকবো, তুই খা। ডান হাতে দিয়েছে, বাঁ হাতে দিয়েছে। দেওয়ার পরে দুঃখী বলে উঠল, কৃষ্ণ, ডান হাতের ছোলা তো তুই খাবি, বাঁ হাতে ছোলা নিলি কেন? কৃষ্ণ বলছে, শোন, মন্দিরের ভেতরে একটা মেয়ে ছেলে আছে। চমৎকার, দেখো, মন্দিরের ভেতরে একটা মেয়ে ছেলে আছে, আমি তাকে না দিয়ে খাই না। তুই যেমন আমাকে না দিয়ে খেতে পারবি না, আমি তেমন তাকে না দিয়ে খেতে পারবো না। ডান হাতেরটা আমি খাবো, বাঁ হাতেরটা গিয়ে তাকে দেবো। বলে, ঠিক আছে, তাকে দিবি। এবার দু হাতে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণ যখন চলে যাচ্ছে, দুঃখী বলল, এই কৃষ্ণ দাঁড়া, ডাকলি কেন পেছনে? বলে, যে মেয়েটার তারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, কালকে যখন আসবি মেয়েটাকে নিয়ে আসবি, দেখতে ভালো হলে আমি একটু প্রেম করব। কৃষ্ণ বলে, ও আর কারোর সঙ্গে প্রেম করবে না। কি ও প্রেম করে যে কি জ্বালায় পড়েছে একমাত্র আমি জানি। ওরে, ওর ঘরে তিনজন শত্রু, সেই শত্রুর সঙ্গে মোকাবিলা করে আমাকে প্রেম করেছে। এক হলো জটিলা, কৃষ্ণকে সহ্য করে না। এক হচ্ছে কুটিলা, কৃষ্ণকে সহ্য করে না। জটিলা হলো রাধার শাশুড়ি, কৃষ্ণকে মানে না। কুটিলা হচ্ছে ননদী, কৃষ্ণকে মানে না। আর তিন হচ্ছে আন ঘোষ, কৃষ্ণকে মানে না। তবু সেই রাধা কৃষ্ণকে ভালোবেসে সর্বদাই কৃষ্ণর কাছে থাকতে চায়। বলো, যে তিনজনের সঙ্গে যুদ্ধ করে কৃষ্ণকে পেয়েছে, আবার ওই রাধা অন্য কারোর সঙ্গে প্রেম করবে? দুঃখী বলে, দেখবি কোনো
আমাকে দেখলে তোর কথা ভুলে যাবে। কৃষ্ণ বলে ভুলিয়ে যদি নিতে পারিস তো ভালো, কালকে আসবো। এবারে ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠছে। রাধারানী বলে উঠল, তোমরা যখন কদম গাছের নিচে ছিলে আমি তখন মন্দিরের চাতালে ছিলাম। তুমি ডান হাতে তোমার ছোলা, বাঁ হাতে আমার ছোলা, দাও গো ছোলা, দুঃখীর মায়ের ছোলা আমি দুটো খাই। রাধারানী কি করেছে? ছোলা নিয়ে খাচ্ছে, কৃষ্ণ কাঁদছে। রাধা বলে উঠল, কাঁদছ কেন? কৃষ্ণ বলে উঠল, রাধে গো, সত্যি দুঃখী খুব ভালো ছেলে জানো রাধে, ওকে পরীক্ষা করলাম। ওর মা দুটো ছোলা ভাজা দিয়ে গিয়েছিল, ওই খেয়ে সন্ধ্যা পর্যন্ত থাকতো। আমি যখন বললাম যে আমিও খাবো, ভেতরে একটা মেয়ে আছে সেও খাবে, বাটিতে যা ছোলা ছিল সব আমাকে দিয়ে দিল, নিজের জন্য একটুকু ছোলা রাখলো না। জানো রাধে, মন্দিরে ব্রাহ্মণরা আমাকে কত কি ফলমূল দেয়, রাজভোগ রাজ মিষ্টি কত ফল আমাকে দিচ্ছে, কিন্তু কি নিষ্ঠুর সমাজ দেখো। আর ওই দুঃখী বাচ্চা ছেলেটা আধ বাটি মুড়ি খেয়ে সন্ধ্যে পর্যন্ত পড়ে থাকে, কেউ ওর দিকে ফিরেও কেউ তাকায় না। পাত্র থেকে দুটো ফল বল দিতে কেউ দেয় না। রাধারানী বলে, ওই জন্যই তো তোমাকে বলেছি যে সমাজ তুমি ভেঙে দাও। এ সমাজের কোনো মূল্য নেই। যে সমাজে মানুষ মানুষকে দূরে সরিয়ে রাখবে, যে সমাজের মানুষ মানুষকে ভালোবাসা পাবে না, যে সমাজে মানুষকে ছুলে গঙ্গায় চান করবে, এমন সমাজ তোমাকে রাখতে হবে। ওই দুঃখীকে দিয়ে এই সমাজকে তুমি ভেঙে দেবে। মুচি মেথর বাগদি হাঁড়ি ব্রাহ্মণ চন্ডাল উকিল ব্যারিস্টার নেতা মন্ত্রীকে একদিন ছেঁড়া চটে বসিয়ে সবাইকে দুহাত তুলে তুমি বলিয়ে ছাড়বে, হৃদয় গৌরে প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ বলল, রাধে আমি করব, এ সমাজ আমি ভেঙে দেবো, সবাইকে একদিনে এক জায়গাতে আমি টেনে আনবো। কিন্তু রাধে গো, দুঃখী তো না খেয়ে আছে, ও বুঝি আজকে কিছু খাবে না। কৃষ্ণ বলল, তুমি তো অন্তর্যামী, একটা ছোলা দাঁতে নিয়ে একবার ঢেকুর তুলে দাও, ওর পেট ভরে যাবে। রাধারানী কি করলে? একটা ছোলা ভাজা নিয়ে বলল, দুঃখী তোর যেন পেট ভরে যায়। কৃষ্ণ একটা ছোলা ভাজা নিয়ে বলল, দুঃখী তোর যেন পেট ভরে যায়। মন্দির থেকে দুজনে হাত বাড়িয়ে দিল। সত্যি কদম গাছের দুঃখীর পেট ভরে গেল। কদম গাছের নিচে ঘুমিয়ে পড়ল। যেই ঘুমিয়ে পড়েছে, রাধা বলে উঠল, চলো না, ছেলেটা কেমন ঘুমাচ্ছে, একবার দেখে আসি। দুজন মিলে গেছে। রাধারানী দুঃখীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ঘুমা দুঃখী। আমি বলেছি, আমি কৃষ্ণকে বলেছি তোকে একদিন মন্দিরে তুলবে, আমি থাকতে কদম গাছের নিচে তোকে আর ঘুমাতে হবে না, একদিন মন্দিরেই তুই ঘুমাবি, ঘুমাবি দুঃখী, মন্দিরে তুই ঘুমাবি। কৃষ্ণ বলল, রাধে গো, কাঁদছো কেন? কেন তুমি কাঁদছো? দুঃখের জন্য বড় মায়া হয়। এক কাজ করবে, ওকে নয় আর কদম গাছের নিচে বসিয়ে রাখবে না। তাহলে কি করবো বলো তো? ওকে নিয়ে তুমি ঘুরতে যাও না, ঘুরতে যাবে আগামীকাল, ওকে নিয়ে বৃন্দাবনে যাও। আর বৃন্দাবনে এক ভক্ত আগামীকাল 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে। তুমি এক কাজ করবে, ওকে তুমি বৃন্দাবনও ঘোরাবে আর খিচুড়ি দিয়ে পেট ভরিয়ে দেবে। কৃষ্ণ বলল, তাই করব। তবে হ্যাঁ শোনো, তুমি যখন বৃন্দাবনে যাবে, মনে করে তুমি যে সোনার থালায় খাও, সেই থালাটাকে তুমি সঙ্গে করে নেবে। কৃষ্ণ বলল,
ওখানে তো কলা পাতায় খাওয়ায় খিচুড়ি, তা আমি সোনার থালা নেবো কেন? রাধা বলল, শোনো, তুমি কলা পাতাতেই খেও, কিন্তু তোমার দুঃখীকে তুমি সোনার থালায় খাইও গো, সোনার থালায় খাইও। যে দুঃখীর ভাঙা বাটি থেকে যদি ছোলা ভাজা খেতে পারো, তাহলে ওকে তুমি সোনার থালায় খিচুড়িও খাওয়াতে পারো। ও ভক্ত, তুমি ভগবান। ভক্ত যদি এক পায়ে গিয়ে আসে, তুমি ভগবান হয়ে 10 পায়ে গিয়ে যাবে। তুমি কলা পাতায় খেও, ওকে সোনার থালায় খাইও। মনে থাকবে তো? হ্যাঁ, তাই হবে। পরের দিন হয়ে গেল, রাত্রিকালে সুধাময়ীর কোলে শুয়ে আছে দুঃখী। দুঃখী বলল, মাগো, কদম গাছের নিচে আমার একটা বন্ধু হলো। সুধাময়ী বলে, বন্ধুর নাম কি? দুঃখী বলে, সে বন্ধু হলো কৃষ্ণ। সুধাময়ী সঙ্গে সঙ্গে দুঃখীর পায়ের ধুলো নিয়ে মাথায় মাকে, কাকাতে মাকে। দুঃখী বলে, মা গো, তুমি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো কেন? সুধাময়ী বলে, দুঃখী রে, এই জন্মে তোর কৃষ্ণ দর্শন হয়ে গেল। যে কৃষ্ণকে দেখার জন্য কত মুনির সগণ ভিখারি, সেই কৃষ্ণ তোর বন্ধু হয়ে গেল। আর আমার কোনো কষ্ট নেই, এবারে শান্তিতে মরেতে পারি। দুঃখী রে, এবার শান্তিতে মরবো। ওরে ও দুঃখী রে, ওরে ও দুঃখী রে, দুঃখী আমি আরে তো কিছুই চাই না, দুঃখী 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 রে। আর আমার কোনো চিন্তা নয়, কৃষ্ণ যখন তোকে ধরেছে আর আমি তোকে ধরেতে পারি না। কৃষ্ণ যেন কৃপা করে, কৃষ্ণ যেন কৃপা করে, এই আশীর্বাদ করি তোরে। কৃষ্ণ যেন কৃপা করে। পরের দিন হলো, মা দুঃখীকে কদম গাছের নিচে বসিয়ে দিল। দূর থেকে হাত জোড় করে বলে, ভগবান, ছেলে বলেছে তোমার কথা, ছেলে তো জানে না তুমি ভগবান, তাই আমি আর কটা দিন বাঁচবো জানি না, আমার ছেলেকে যেন ছেড়ে দিও না। আমার তোমার চরণে আমার ছেলেকে ঠাই দিও। মা চলে গেল। কৃষ্ণ বলল, রাধে, বৃন্দাবনে যাব। রাধা রানী বলল, সোনার থালা নিয়ে যাও। সোনার থালা নিল, নিয়ে দুঃখীর কাছে এলো, চল দুঃখী বৃন্দাবনে যাব। আচ্ছা, আমরা দু ভাই বৃন্দাবনে যাব, দুই বন্ধু যাব, আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? যাবেন বৃন্দাবনে একটা খিচুড়ি খেতে? যাবেন তো? আচ্ছা, যে যে যাবেন না একবার হাত তুলুন। আবার সেই কই বাদ নেই, যেতে চান চলুন। ও রাখালে রাজা,
অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, চলুন একটা ভজন করতে করতে যাই। হ্যাঁ, ঠিক আছে। বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আচ্ছা একটু তালে তালে চলো, তালি দিতে দিতে সবাই মিলে তালে তালে কয় দেখি। উজানে বইয়ে যা গোটে শেষে রাখালাম বাঁশরি বাজায়। আকাবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ও ভাগবতী শ্রী যমুনায় উজানে বইয়ে যা গোটে শেষে রাখালাম বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানাই বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যা বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। ও রাখাল রাজা ভাই বলে দে রে কোথায় বৃন্দাবন, আমি কুণ্ড রাধা উলুধ্বনি হরিধ্বনি। বলিয়ে বৃন্দাবন ধাম কি খিচুড়ি পাওয়া যাবে কি? কৃষ্ণ দাঁড়িয়েছে কার কাছে? জগৎ শেঠের কাছে। জগৎ বৃন্দাবনে যারা গেছে এখনো পর্যন্ত দেখবেন বৃন্দাবনে সোনার তাল গাছ আছে, জগৎ শেঠের বানানা। জগৎ শেঠের সোনার তাল গাছ। সেই জগৎ শেঠ প্রতিদিন বৃন্দাবনে 10,000 ভক্তদের খেতে দেয়। আজকে স্বয়ং ভগবান ছদ্মবেশে গিয়ে দাঁড়িয়েছে, দুকি ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণরও ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছে, আমাকে খিচুড়ি দাও। কৃষ্ণকে কলা পাতায় খিচুড়ি দিয়েছে। পেছনে দাঁড়িয়েছিল দুঃখী, কৃষ্ণ সরে গেছে। যেই দুঃখীকে কলা পাতায় দিতে গেছে, কৃষ্ণ বলে উঠল, না গো, ও আমার বন্ধু হয়, ও আমার বন্ধু। আমি কলা পাতায় খেতে পারি, কিন্তু আমার বন্ধুকে কলা পাতায় খাওয়াবো না। তোর বন্ধুকে কিসে খাওয়াবি? আমার বন্ধুর জন্য একটা সোনার থালা এনেছি।
এই 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 ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট এর জন্য সোনার থালা? বললো হ্যাঁ এরই জন্য সোনার থালা। দা আমার বন্ধুকে সোনার থালায় দাও। নিজে কলা পাতায় নিয়েছে, দুঃখীকে সোনার থালায় দিয়েছে। কৃষ্ণ বলল চ ফাঁকা জায়গায় গিয়ে দুজনে মিলে খাবো। চ ফাঁকা জায়গায় কেউ নেই, দুঃখী বসেছে, কৃষ্ণ বসেছে। কৃষ্ণ কলা পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলল কাঁদছিস কেন তুই? আস্তে কথা নয়, কাঁদছিস কেন? দুঃখী বলল জানিস কৃষ্ণ, আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাইনি। খেতে গিয়ে না মায়ের কথা মনে পড়ে গেল, যদি মাকে এই খিচুড়ি একটুখানি দিতে পারতাম, তাই আমি খাবো কি, মায়ের কথা খুব মনে পড়ছে। কৃষ্ণ বলল ওই তো না, মায়ের কথা মনে পড়ে গেল, তার মানে তুই কাঁদবি। এক কাজ কর, সোনার থালার খিচুড়িটা রেখে দে, সন্ধেবেলা তোর মা তো আনতে আসবে, হ্যাঁ তখন সোনার থালার খিচুড়ি নিয়ে চলে যাবি, তখন তোর মাকেও খাবি, তুইও খাবি। দুঃখী বলে এখন কি খাবো? বলে আয় কলা পাতাতে আছে, দুজনে মিলে কলা পাতায় খাবো। কলা পাতার খিচুড়ি, সোনার থালার খিচুড়ি রয়ে গেল, কলা পাতার খিচুড়ি। লক্ষ্য করুন, একদিকে দুঃখী বসেছে, একদিকে কৃষ্ণ বসেছে। যেই কলা পাতার খিচুড়ি দুঃখী মুখে দিয়েছে, দি বলল কৃষ্ণ কি হয়েছে ভাই, তুই আর এই খিচুড়ি খাবি না, তুই খাবি না। কৃষ্ণ বলে আমি কি খাবো? বলে দুপুরবেলা ব্রাহ্মণরা খেতে দিলে তখন খাবি, এই খিচুড়ি আমি একাই খাবো, আমি খাবো না। বলে না, জানিস কৃষ্ণ, সকালবেলা আধ বাটি মুড়ি খেয়ে আমার পেট ভরে না, সন্ধে পর্যন্ত খিদে থাকি, এই খিচুড়িটা খেলে সন্ধে পর্যন্ত আমার খিদে থাকবে না। কৃষ্ণ বলে তাহলে তুই খা, আমি আর খাও। দুঃখী সোনার থালার খিচুড়ি নিল, আবার কলা পাতার খিচুড়িটা পেট ভরে খেলো। পাতাতে নেই, দুঃখী পাতা চাটছে, কৃষ্ণ বলে পাতাতে নেই, থালাতে আছে, চ তোর তো পেট ভরে গেল, এবার আমার তো পেট ভরাতে হবে, ব্রাহ্মণরা খেতে দিলে আমাকে তো খেতে হবে, চ। এবারে সোনার থালারে খিচুড়ি দুঃখী নিয়েছে। কৃষ্ণ বলল চাওয়ার বৃন্দাবনে যাই, এই এবারে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যাই। বৃন্দাবনে ঘুরে সোনার থালার খিচুড়ি নিয়ে দুঃখী আসছে আবার ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। কি একবার আসিয়া দেখা দাও হরি, 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 তবু চরণ ধরি বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। আর সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। দেখা 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 একবার হরিধ্বনি হরি বল।
এই দুঃখী কি বলছে শোন। সোনার তলার খিচুড়ি রয়ে গেল, ঠিক ঠিক আছে তো। সন্ধ্যাবেলা মা আনতে আসবে, থালা নিয়ে চলে যাবি, সকালবেলা থালাটা আনবি। হ্যাঁ, আমি এখন মন্দিরে যাই, ঠিক আছে? তাহলে দুঃখীর কাছে সোনার থালা রয়ে গেল। এবার কৃষ্ণ মন্দিরের দিকে তাকিয়েছে। যেই মন্দিরের দিকে তাকিয়েছে, কৃষ্ণ বলে উঠল, দুঃখী তুই আমার কি সর্বনাশ করলি? আর সর্বনাশটা কি করলাম? বলে ওই দেখ, পূজারী ব্রাহ্মণ আমাকে খেতে দেবে বলে মন্দিরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। আমি এখন মন্দিরে ঢুকি কি করে বলতো? দুঃখী বলে তোর তো ঘর, সামনের দিক দিয়ে ঢুকতে না পারলে মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকে পড়ে। কৃষ্ণ বলে তোর জন্য পেছন দিক দিয়ে ঢুকবো। এবার কৃষ্ণ কি করেছে, মন্দিরের পিছনে একটা জানলা ছিল, জানলাটাকে ভেঙে যেই ওপর থেকে নিচে পড়েছে, ভেতরে একটা শব্দ উঠেছে। আর শব্দ উঠতেই পূজারী ব্রাহ্মণ বলে, তাহলে মন্দিরের ভেতরে কি কোনো চুরি চলছে? নালে কি ভগবান কোনো বক বক করে কথা কইছে? তাহলে মন্দিরের ভেতরে কিছু হচ্ছে। এই মনে করে যেই দরজা খুলেছে, দরজা খুলে কৃষ্ণর দিকে তাকিয়েছে। তাকিয়ে বলে, দেখছো মন্দিরের জানলা ভেঙেছে, মন্দিরের জানলা ভেঙেছে। আর জানলা ভেঙে মুচিপাড়ার ছেলেরা ওদের মন্দিরে তুলিনি বলে জানলা ভেঙে আমাদের ভগবানকে নিয়ে চলে যেতে চাইছিল। যেই দরজা খুলেছি, আবার তাড়াতাড়ি করে জানলা দিয়ে চলে গেছে, কিন্তু ভগবানকে তুলে ফেলেছিল, ঠিক মতো বসাতে পারেনি, উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে চলে গেল। উল্টো পাল্টা পা করে দিয়ে গেল। ভগবানের বলুন তো, কোন পা আগে থাকে কোন পা পরে থাকে বলতে পারবেন? ভগবান তো দাঁড়িয়ে থাকে, বেঁকে দাঁড়ায় তো না সোজা দাঁড়ায়? বেঁকে দাঁড়ালে কোন পা তার আগে থাকে কোন পা পরে থাকে? পেছনে কোনো ছবি টবি আছে দেখছো নাকি? নেই মানে বেঁচে গেল। ভগবান যখন দাঁড়ায় ওর ডান পাটা আগে থাকে, বাঁ পাটা পিছিয়ে থাকে, ঠিক আছে? ডান পা আগে থাকে, বাঁ পা পিছিয়ে থাকে। আর আজকে ভগবান তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে। পূজারী ব্রাহ্মণ বলে, যার ডান পা আগে থাকতো বাঁ পা আগে এলো কি করে? তাহলে মুচিপাড়ার ছেলেরা তুলে ফেলেছিল, উল্টো পাল্টা পা করে দাঁড় করিয়ে দিয়ে গেছে। কিন্তু ভগবান মনে মনে বলে, না গো ঠাকুর মশাই, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। যা হয়েছে দুঃখীর জন্য। এবার পাটাকে ঠিক করে দিয়েছে। এবার যে থালায় খেতে দেয়, থালা নেই, দেখেছো? ভগবানকে নিয়ে যেতে পারেনি, থালাই চুরি করে নিয়ে চলে গেছে। যেই থালা চুরির কথা বলেছে, রাধারানী কৃষ্ণকে আবার, কৃষ্ণ বলল, ঠেলছো কেন? বল, দুঃখীকে যে থালা, তোমাকে যে থালা দিয়ে পাঠালাম, থালাটা কোথায় গেল? বলে, থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। রাধা বলে, ওর লোকে খিচুড়ি খাওয়ালে আর মার খাবারও ব্যবস্থা করে এলে। বলে, মারবে কেন? বলে, ওই পূজারী ব্রাহ্মণ এবার মন্দিরের বাইরে গিয়ে কি ঝামেলাটা করে দেখো। এবারে চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। এবার চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। আরে ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণেরা হলো পাগল পাড়া। কে চুরি করিলি? কে চুরি করিলি? কে চুরি করিলি? তোরা কে চুরি করিলি? ভগবানের প্রসাদী থালা। কে চুরি করিলি? ভগবানের প্রসাদী তোরা থালা। কে চুরি করিলি?
চুরি হলো পড়ে গেল সারা। আর চুরি হলো পড়ে গেল সারা। ও যে চুরি হলো পড়ে গেল সারা। চুরি হলো পড়ে গেল সারা। মন্দিরের থালা চুরি হয়ে গেছে। ভগবানকে নিত্য যে সোনার থালায় সেবা দেয়া হতো, মন্দিরের জানলা ভেঙে সেই থালা চুরি করে নিয়ে গেছে মুচিপাড়ার ছেলেরা। ব্রাহ্মণদের কানে গিয়ে পৌঁছে গেছে। ব্রাহ্মণরা সবাই মিলে মন্দিরে এসেছে। হ্যাঁ ঠাকুর মশাই কি বলছেন? বলে দেখবে এসো মন্দিরে। কষ্ট করে মন্দিরে থালা দিয়েছিলে, সোনার থালা, আর ওই ছোট জাতের মানুষগুলো থালাকে চুরি করে নিয়ে চলে গেছে। তদন্ত করো, কে থালা নিয়ে গেছে তদন্ত করো। এবার থালার তদন্ত চলছে, কিন্তু যার কাছে থালা তার চিন্তা নাই, তাকিয়ে আছে সূর্যের দিকে, কখন সন্ধ্যা হবে, মা আসবে নিয়ে যেতে, খিচুড়ি নিয়ে যাব মায়ের কাছে, মা আমি খাবো খিচুড়ি পেটটা পুরে। তাহলে কি বুঝলেন? যার কাছে থালা তার কোনো চিন্তা নেই। থালা সম্মুখে তাকিয়ে আছে সূর্যের দিকে, যে সূর্যটা ডুবে গেলেই মা আসবে, থালা নিয়ে চলে যাব, মাকে খিচুড়ি দেবো। দুঃখীর এমন একটা আনন্দ, তাই সূর্যের দিকে তাকিয়ে আছে। আর ব্রাহ্মণরা দুঃখীর কাছে এসে দেখলো সোনার থালাটা দুঃখীর সম্মুখে পড়ে। কার কাছে থালা? ব্রাহ্মণরা বুঝতে পেরে গেল দুঃখীর কাছে থালা। ও ঠাকুর মশাই, থালা পাওয়া গেছে। কার কাছে থালা আছে? মুচির ছেলে দুঃখীর কাছে সোনার থালা আছে। দেখেছিস? হ্যাঁ দেখেছি। ছেলেটাকে জিজ্ঞাসা করুন ওর কাছে থালাটা এলো কি করে। ব্রাহ্মণ ওপর থেকে বলল, কদম গাছের নিচে যে বসে আছিস উঠে দাঁড়া। দুঃখী বলে উঠলো, আমি তো কদম গাছের নিচে বসি। তাহলে ব্রাহ্মণরা ডাকছে, এবার বুঝি আমাকে মন্দিরে তুলবে। উঠে দাঁড়িয়েছে। তোর কাছে আছে সোনার থালা? দুঃখী বলে উঠলো, হ্যাঁ। থালাটা দেখা। দুঃখী সোজা মনে থালাটাকে তুলে ধরেছে। এই হলো সোনার থালা। পূজারী ব্রাহ্মণ মন্দিরের ওপর থেকে দেখে নিল এটাই হলো ভগবানের প্রসাদী থালা। মন্দির থেকে ছুটে এসে রাগের মাথায় দুঃখীর গালে সাঁটিয়ে মেরেছে একটা চড়। যেই চড় মেরেছে দুঃখীও পড়েছে, দুঃখীর হাতে থালাও মাটিতে পড়েছে, আর থালার খিচুড়ি থালাতে আর নেই, মাটির সঙ্গে মিশে গেছে। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুঃখীর গালে ঠাস ঠাস করে চড় মারছে। ওই বাচ্চা ছেলেটার গালে শক্ত হাত দিয়ে যখন চড় মারছে, কচি নরম গালে 5টা আঙুলের দাগ বসে যাচ্ছে, গাল দুদিকে রক্তের মতো লাল হয়ে যাচ্ছে। দুঃখী বলল, আর মেরো না। কেন আমাকে মারছো? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আমাকে মা। কথা বলবি না, চাপকে পিঠে চামড়া তো তুলে নেব। তোর এত বড় স্পর্ধা, মন্দিরে উঠে জানলা ভেঙে থালা চুরি করে এইখানে বসে আছিস? ওই তারে বলে ছোট জাত, মেরে মেরে তোকে মেরে ফেলা দরকার। দুঃখী বলল, বিশ্বাস করো
আমরা গরিব হতে পারি, আমরা ডাল ভাত নুন ভাত খেতে পারি, কিন্তু আমরা চোর নয়। চুরি আমি করিনি। থালাটা তোর কাছে এলো কি করে? মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, নাম হলো তার কৃষ্ণ। গতকাল আমার কাছে এসেছিল, আমাকে বন্ধু করলো, আমি তাকে ছোলা ভাজা দিলাম। সে আজকে বৃন্দাবনে নিয়ে গেল, নিজে কলা পাতায় নিল, আমাকে সোনার থালায় খিচুড়ি দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো, বলল থালাটা রেখে দে। থালাটা রেখে দিয়ে মন্দিরে চলে গেল। থালাটা মন্দিরের ভেতরে যে আছে সেই কৃষ্ণ থালাটা আমাকে দিয়ে গেছে। তাহলে বলো না ঠাকুর মশাই, থালা দিয়ে গেল যে, তাকে গিয়ে মারো না, তাকে না মেরে আমাকে মারছো কেন? তাকে গিয়ে জিজ্ঞাসা করো না থালাটা সে আমাকে দিয়ে গেছে কিনা। তাকে না জিজ্ঞাসা করে আমার কাছে থালা দেখি আমাকে চোর মনে করছো। তাহলে আমার কাছে যে জিনিস থাকবে সেটাই আমি চুরি করেছি। আমরা গরিব হতে পারি, ছোট জাত হতে পারি, ডাল ভাত নুন ভাত খেতে পারি, কিন্তু বিশ্বাস করো আমরা চোর। চুরি করতে হয়, চুরি করবি, আবার সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবি না গো, এটাই সত্যি। প্রমাণ দিতে পারবি? বলো কি প্রমাণ চাও? সে তোকে থালা দিয়ে গেছে, হ্যাঁ, তাহলে কদম গাছের নিচে দাঁড়িয়ে তাকে ডাক। সে যদি এসে বলে আমি থালা দিয়েছি, তাহলে তোকে মারবো না। আর যদি না আসে তোকে কিন্তু বাঁচিয়ে রাখবো না। দুঃখী বলে উঠল আমি ডাকলে আসবে, আমাকে কথা দিয়েছে, আমি যখনই ডাকবো তখনই আমার কাছে আসবে। ডাক। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ একবার আয় না, থালা দিয়ে গেলি তুই, আর চোর বলে মারছে আমাকে, একবার আয় না, সত্যিটা বলে যাবি, আয়। রাধা রানী বলে উঠলো চুপ করে বসে আছো কেন? তোমার চোখের সামনে দুঃখীকে মারছে, তুমি দেখতে পাচ্ছ না? ওকে চোর বলে গালে মেরেছে, এমন গাল দুটো লাল হয়ে গেছে। থালা তুমি দিয়েলে আর মার খাচ্ছে দুঃখী। যাও গিয়ে সত্যিটা বলো। কৃষ্ণ বলে উঠল রাধে, হাজারবার ডাকলো আমি দুঃখীর কাছে যাব না। যেই বলেছে যাব না, রাধারানী বলে উঠলো ছেলেটাকে তুমি কেন এমন মার খাওয়াচ্ছ? যাও। কৃষ্ণ বলে উঠল না, আমি যাব না রাতে, ছেলেটা মরে যাবে। কৃষ্ণ বলে উঠল মরে যাক, অমন ছেলে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়াটাই ভালো। তোমার হাতে ধরে পারবে, ওই ব্রাহ্মণ ওর পেটে বুকে লাথি মেরে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। ছেলেটা ডাকছে, দেখো না ডাকছে, যাও না যাও। কৃষ্ণ বলে হলো যেমন দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থাকো। তোমার কথা ওকে আমি বন্ধু করেছি, তোমার কথা ওকে বৃন্দাবনে নিয়ে গেছি, তোমার কথা ওকে সোনার থালায় খেতে দিয়েছি, কিন্তু তুমি দুঃখীর জন্য যা বলবে আমি সেটা করব না, আর আমি যাব না। রাধা কাঁদছে, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এদিকে দুঃখীকে বলে উঠলো দেখলি চুরি করবি তুই, দোষ দিবি ভগবানকে, এই এক কাজ কর, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধ। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছে। আর ব্রাহ্মণরা এসে পেটে লাথি মারছে, মুখে লাথি মারছে, বুকে লাথি মারছে। দুঃখী বলে উঠল কৃষ্ণ বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন
এমনও হলো, এমনও হলো। আমি বন্ধু করার জন্য তোর কাছে যাইনি, তুই আমার কাছে এসেছিলিস। আমি বৃন্দাবনে যাইনি, তুই আমাকে বৃন্দাবনে নিয়ে গেছিস। আমি সোনার তালায় খেতে চাইনি, তুই আমাকে সোনার তালায় খিচুড়ি দিয়েছিস। আর আজকে তুই আমাকে ঠকিয়ে দিলি। আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু কার কাছে জানাবো দুঃখের কথা, কার কাছে কষ্টের কথা জানাবো? তাই কৃষ্ণ, আমি গরিব বলে আমার পেটে লাথি মেরে দিলি, আমি গরিব বলে ব্রাহ্মণকে দিয়ে মার খাওয়ালি। একবার আসতে পারতিস। তুই তো বলেছিলিস আমাকে যখনই ডাকবি তখনই আসবি, আমি এত করে ডাকলাম এলি না। আর কোনোদিন তোকে ভালোবাসবো না, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। আর বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। একবার আয় কৃষ্ণ। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। সাথী রে বন্ধু রে ও সাথী রে ও বন্ধু রে ও সাথী রে ও বন্ধু রে ও সাথী রে ও বন্ধু রে। এই এক কাজ কর, ওকে আর মারিস না, সন্ধে হয়ে গেছে। মন্দিরের সন্ধ্যা আরতি করতে হবে। আরতি শেষ হয়ে গেলে বেঁচে থাকলে ওকে মারবি, মরে গেলে আর মারতে হবে। মন্দিরে সবাই উঠছে আরতি করার জন্য। দুঃখীকে পেটে বুকে লাথি যারা মারলো তারাই মন্দিরে উঠছে আরতি করবে বলে। প্রদীপটা জেলে নিয়ে পূজারী ব্রাহ্মণ যেই মন্দিরের দরজা খুলেছে, দরজা খুলে ওরে দেখে যা, কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান যে দাঁড়িয়েছিল, ভগবান আর সিংহাসনে নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের দরজার সম্মুখে মুখ থুবড়ে পড়ে আছে। শুধু তাই নয়, ভগবানের শরীর দিয়ে এত রক্ত ঝরেছে,
সেই রক্তে ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে আছে। আজকে দেখলো সেই পাথরের রাধারানীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। দেখলো পাথরের কৃষ্ণ শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল, ও সত্যি কথাই বলছিল রে, আমরাই ওকে মিথ্যাবাদী সাজিয়ে পেটে ওকে লাথি মেরেছি। দেখ না, এতদিন যাকে পাথর বলে পুজো করেছি, এতদিন যাকে মূর্তি বলে পুজো করেছি, মূর্তি ছিল না, এ যদি পাথর হবে, এর শরীর দিয়ে তো রক্ত আসবে কি করে? দেখ না, এর রক্তে ঠাকুর ঘরের মেঝেটা কেমন লাল হয়ে গেছে। দেখ না, রাধা রানীর চোখের জলে কেমন ভিজে যাচ্ছে কাপড়। আমরা ভুল করেছি গো, আমরা অন্যায় করি। আমরা বুঝতে পারিনি যে তুমি থালা দিয়ে এসতে গিয়েছিলে। পাথর ভাবিয়া ডাকছো যারে, সে তো পাথর নয়। ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলে যায়। তোমাদের ঘরে যে ঠাকুর হোক, মাটির হোক, তামার হোক, পেতলের হোক, রূপোর হোক, সোনার হোক, ঠাকুর ঠাকুর, অভাব তোমাদের টাকা। তোমরা ঘরের ঠাকুরকে ভক্তি করে ডাকো, ও ঠাকুরই একদিন রক্ত মাংসের ভগবান হবে। মা জগদ্ধাত্রীকে তোমরা এনেছ, ভক্তি করে মাকে ডাকো, ওই মাই একদিন সচল হয়ে এ গ্রামকে রক্ষা করবে। তাই ঠাকুর ঠাকুর আমরা তাকে ডাকতে পারিনি, সরলতা মন দিয়ে যদি ডাকতে পারি, তাহলে পাথরেও প্রাণ ফিরে আসবে। আজকে ভগবান তা প্রমাণ করে দিল যে দুঃখীকে তোরা যত মেরেছিস আমি সহ্য করতে পারিনি। দুঃখীর শরীর দিয়ে তোরা যত রক্ত ঝরিয়েছিস, সব রক্ত আমার শরীর দিয়ে ঝরে গেছে। তোরা ভুল করেছিস, অন্যায় করেছিস। পূজারী ব্রাহ্মণ বুঝতে পারলো ভুলটা আমাদের, নালে এর শরীর দিয়ে রক্ত এত ঝরবে কি করে? ওরে দুঃখীর দড়ি খুলে দে, ওকে মন্দিরে নিয়ে আয়, যা তাড়াতাড়ি মন্দিরে নিয়ে আয়। ব্রাহ্মণটা ছুটে গেল, দুঃখীর বাঁধন খুলে দিল। কেঁদো মাগো, দুঃখী আর বেঁচে নেই। 5 বছরের ছেলেটার পেটে বুকে এত লাথি মেরেছে, ছেলেটা কখন মরে গেছে। মা কৃষ্ণকে অনেক করে ডেকেছিল বাঁচার জন্য, সে আসে না, আর কাউকে সে ডাকেনি। পেটের যন্ত্রণা হয়েছে, এত লাথি মেরেছে, তবু কৃষ্ণকে ডাকেনি। বুকে লাথি মেরেছে, বুকের যন্ত্রণা হয়েছে, তবু কাউকে ডাকেনি। চোখে মুখে ঘুষি মেরেছে, কখন মরে গেছে। যেই দড়িটা খুলে দিয়েছে, দুঃখী পড়ে গেছে, দুঃখী আর বেঁচে। ঠাকুর মশাই, দুঃখী মরে গেছে। যেই বলেছে মরে গেছে, পূজারী ব্রাহ্মণ ছুটে গিয়ে দুঃখীকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। ভাই, বিনা কারণে তোকে মেরে ফেললো। আমি প্রথম তোকে চোর বলেছিলাম, আমি তোর গালে প্রথম চড় মেরেছিলাম। কি করলাম পুজো করে, কি করলাম যাগযজ্ঞ করে। মানুষকে চিনতে পারিনি, ভগবানকে চিনবো কি করে? আমারই জন্য তোর আজকে মৃত্যু হলো। এত বড় মন্দির আমি পাপ করলাম রে ভাই। একবার কথা বললাম, এই তো তোকে আমি আর দূরে সরিয়ে রাখিনি। এই যে ছোট জাত বলে তোকে আমি দূরে নেই বাবা, তোকে আমি বুকে জড়িয়ে ধরেছি। এই তো বাবা বুকে। সন্ধ্যেবেলা সুদামণি আসছে,
তার ছেলেকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। আর দুঃখী সোনার থালা নিয়ে বসেছিল। মা এলে দুজনে মিলে ঘরে গিয়ে মাকে খিচুড়ি খাওয়াবে বলে। দুঃখী দুঃখী সুদাময়ী গিয়ে দেখলো পূজারী ব্রাহ্মণের বুকে পড়ে আছে দুঃখী। ঠাকুর মশাই, আমার ছেলে মন্দিরের সিঁড়িতে পা দিয়েছিল বলে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিল, আজকে সেই দুঃখীকে বুকে জড়িয়ে ধরে রেখেছো, তোমার জাত যাচ্ছে না? না না, যাদের মন্দিরে থাকার কথা তারা ছিল কদম গাছের নিচে, আর যাদের কদম গাছের নিচে থাকার কথা তারা এতদিন ছিল মন্দিরে। সুধা, একে আমি মন্দিরে নিয়ে যাব। সুদাময়ী বলে উঠল, মরা ছেলেকে মন্দিরে নিয়ে গিয়ে লাভ কি? তবু নিয়ে যাব একবার মন্দিরে। উঠায় পূজারী ব্রাহ্মণ মরা দুঃখীকে নিয়ে মন্দিরে উঠছে। কৃষ্ণর পায়ের কাছে শুইয়ে দিয়ে বলে উঠল, ভগবান, অন্যায় অপরাধ আমরা করেছি, দুঃখীকে তোমার পায়ে শুইয়ে দিয়ে গেলাম, আর মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে গেলাম। আমরা কোনোদিন আর এই মন্দিরে পুজো করতে আসবো না। দুঃখী যদি বাঁচে মন্দিরের দরজা খুলবে, আর দুঃখী যদি না বাঁচে মন্দিরের দরজা চিরতরে বন্ধ হয়ে থাকবে। চলে গেল ব্রাহ্মণরা। সুদাময়ী আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলল। খুলে বলে উঠল, ভগবান, আমার ছেলে একদিন রাত্রিকালে বলেছিল তুমি এর বন্ধু হয়েছিলে, বলেছিল তুমি বৃন্দাবনে নিয়ে গেছো, সোনার থালা দিয়েছিলে, যাকে তুমি এত কাছে টেনে নিলে তাকে মেরে ফেললে কেন? সব তো নিয়েছ, স্বামী দিলে কেড়ে নিলে, সিঁদুর দিলে মুছে দিলে, শাঁখা দিলে ভেঙে দিলে, একমাত্র ছেলে সেটাকেও তুমি। যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসিলা সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটুকু রেখে তুমি তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু ভেতরে মরে পড়ে আছে দুঃখী, মায়ের বাইরে মরে গেল সুদাময়ী, মাও মরল, ছেলেও মরল। রাধারানী বলল, এটাই তো চেয়েছিলে, তুমি যদি একবার সত্যি কথাটা বলতে তাহলে মাও মরতো না, দুঃখীও মরতে না। কেন তুমি দুটো প্রাণ কেড়ে নিলে গো? দুটো প্রাণকে কেড়ে নিয়ে তুমি মুখ থুবড়ে পড়ে আছো কেন? কেন? কৃষ্ণ বলল, রাধে, আমার দুঃখী এসেছে। হ্যাঁ এসেছে, আমি তো এটাই চেয়েছিলাম। রাধে গো, আমি যদি গিয়ে বলতাম সোনার থালাটা আমি দিয়েছি, তাহলে কোনো ব্রাহ্মণ ওকে মারতো না ঠিকই, কিন্তু কোনো দিনের জন্য এই ব্রাহ্মণরা দুঃখীকে মন্দিরে তুলতো না। ছোট জাত বলে সারা জীবন ওকে কদম গাছের নিচে বসিয়ে রাখতো। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম, দুঃখী, যারা তোকে মন্দির থেকে নামিয়েছে তারা তোকে একদিন মন্দিরে তুলবে। তাই সোনার থালা ওকে দিয়ে এলাম। ওকে চোর বলল, ও আমাকে ডাকলো। আমি যদি যেতাম, সত্যি বললে আজও পর্যন্ত কদম গাছের নিচে ওকে বসে থাকতে হতো।
তাহলে যারা ওকে মারলো ওদের ভুল বুঝতে পেরে সেই দুঃখীকে মন্দিরে দিয়ে গেল। ওরা কোনোদিন আর মন্দিরে উঠবে না, এই মন্দির দুঃখীকে দিয়ে গেল। রাধারানী বলল, মরা দুঃখী মন্দিরে এসে লাভটা কি? কৃষ্ণ বলল, मैं हूं কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, আমি তেমন মরা দুঃখীকে বাঁচিয়ে দিতে পারি। রাধে, মরা দুঃখীকে আমি বাঁচিয়ে। কৃষ্ণ দুঃখীকে স্পর্শ করে বলল, ওঠ দুঃখী ওঠ। দুঃখীর প্রাণ এলো। দুঃখী যেন ঘুম থেকে উঠেছে। আমি কোথায়? কৃষ্ণ বলল, মন্দিরে আছিস। কৃষ্ণ, তুই তোর তো ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট না, আমি পূর্ণব্রহ্ম ভগবান, আমি তোর বন্ধু হয়েছিলাম। দুঃখী রে, ওরা তোকে মেরেছিল, চোর বলেছিল, কেন তোকে চোর সাজিয়েছিলাম? শুধু মন্দিরে তোলার জন্যে। আজ থেকে আর মন্দির থেকে তোকে যেতে হবে না, মন্দিরে তুই থাকবি, আজ যেতে হবে। দুঃখী বললে, মেয়েটাকে? বলে, নাম রাধা। হ্যাঁ গো, এটা তো আমার বন্ধু, একে বন্ধুকে বন্ধু বলে ডাকবো, ভাই বলে ডাকবো, তোমাকে কি বলে ডাকবো? রাধা বলে উঠলো, আমার মাকে, আমাকে তুই মা বলে ডাকবি। দুঃখী বলে উঠলো, আমার মা তো বেঁচে আছে। বলল, না, মন্দিরের দরজার সম্মুখে তোর মা মরে আছে। কৃষ্ণকে বলে উঠলো, কৃষ্ণ আমার মাকে বাঁচিয়ে দে, মাকে নিয়ে ঘরে যাব। কৃষ্ণ বলে উঠলো, তোর মা যদি বেঁচে যায় মাকে নিয়ে ঘর যাবি, কিন্তু এই মায়ের কি হবে? রাধাকে কেউ কোনোদিন মা বলে ডাকেনি, তবু তো তোর মুখে মা ডাক শুনবে। তাই এক মা চলে গেছে, রাধাকে তুই মা বলে ডাক, আজ থেকে মন্দিরেই থাক। দুঃখী বলে উঠল, মন্দিরে আমি একা থাকবো না, আমাদের মতো ছোট জাতের মানুষদের মন্দিরে ওটা সুযোগ দিতে হবে। এই মন্দিরে যেন সব মানুষ যেন প্রদীপ জ্বালতে পারে, ধূপ জ্বালে, তাদের যেন কোনো জাত বিচার না থাকে। জগৎবাসীর মাঝখানে তুই ভগবান, সবাইকে সন্তান বলে কাছে টেনে নিতে হবে। কৃষ্ণ বলল, সে যুগ হবে কলিযুগ। কলিযুগে আমি কোনো জাত বিচার রাখবো না। কলিযুগে কে ব্রাহ্মণ, কে চন্ডাল, কে মুচি, কে মেথর, কে বাগদি, কে হাঁড়ি, কে কেওর, কে হালদার, কে নস্কর, সবার জন্য আমি একটা জায়গা করব, আর সে জায়গার নাম হবে হরিবাসর। সবাইকে হরিবাসরে টেনে আনবো, সেখানে ভেঙে দেবো জাতিভেদ, সেখানে আমি প্রমাণ করে দেবো যে জন্ম হোক যথা তথা, কর্মই পচিত। সেখানেই প্রমাণ করে দেবো, মুচি হয়ে সূচি হয়ে যদি কৃষ্ণ ভজে, এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ভজে। হরিবাসরই আমি প্রমাণ করে দেব, ভগবানকে পাওয়ার জন্যে শুধু প্রেম ভক্তি ভালোবাসার দরকার। হ্যাঁ, আমি প্রমাণ করে দেবো। সেই জায়গায় আসবে কলিযুগ, রাধা কৃষ্ণ মিলিত তনু, নবদ্বীপে হব গৌরাঙ্গ মহাপ্রভু। দুঃখী আর তোদের মতো মানুষকে আমি ছুটে গিয়ে কোলে তুলে নেব। যা মুচিপাড়ায় খবর দে, মুচিপাড়া থেকে, মুচিপাড়ার ছোট জাতের মানুষগুলো এলো। দুঃখী বলে উঠল, তোরা মন্দিরে উঠায়, আজ থেকে মন্দিরে আমরা প্রদীপ চালবো, আমরা ধূপ চালবো, আমরা ভগবানকে খেতে দেবো। দুঃখী বলে উঠল, শোন, জাত জাত করিস কেনে, জাত ধুয়ে কি জল খাবি? গরিব দুঃখীর করলে সেবা, একদিন ভগবানের দেখা পাবি। কে হিন্দু, কে মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ যায় শ্মশানেতে, কারো হয় কবরের স্থান। দুদিনের এই আসা যাওয়ায় মরে গেলে হবি মাটি। তাই গরিব দুঃখীকে বাসলে ভালো, একদিন ভগবানের দেখা পাবি, একদিন তোরা ভগবানের দেখা পাবি। আজকে সেই দুঃখীর মাকে শ্মশানে নিয়ে গেল, আর সেই রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হলো। আর দুঃখীর দ্বারাতেই তিনি সমস্ত জাত ভেঙে দিয়ে
হরিবাসরে সমস্ত জাতের মানুষকে এক জায়গাতে দাঁড়িয়ে তিনি ভেঙে দিলেন জাতি ভেদ।